back to my channel and welcome back to my another new mini vlog. I think তোমরা জানো খুব ভালো করে আজকে এখনের ব্লগটা চলছে মায়াপুরে। তো মায়াপুরে আজকে আমার সেকেন্ড ডে। আর প্রথমেই জানাই সবাইকে শুভ সকালের শুভেচ্ছা, সাথে রাধে রাধে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ওভারঅল লুক অবশ্যই, কালকের লুকটা তো অবশ্যই দেখে নিয়েছো, আজকেরটা কেমন লাগছে জানিও। আর আজকে আমি সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, কটা মন্দির ভিজিট করছি, সব কিছু জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি তো রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে আমি বেরিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। সো গাইস দেখো, আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে আমাদের প্ল্যানিং রয়েছে, তো আমরা ফার্স্টে যাব নবদ্বীপে ঘুরতে। তারপর নবদ্বীপ থেকে ঘুরে এসে যে টাইমটা পাবো, যদি টাইম থাকে তো মায়াপুরটা দেখব, আর যদি টাইম না থাকে তো কালকে মায়াপুর দেখব। সেই রকমভাবে আমি স্নান টান করে রেডি টেডি হয়ে দেখো পুরো একদম ভেজা চুল নিয়ে বেরিয়ে গেছি। আর দেখো গাইস, দূরে দেখা যাচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির, আর ওইখানে রয়েছে ইস্কন মন্দির। এখানে আমি করছি ঢং। তো ঢং করতে করতে আমি চলে এসেছি, এসে আমরা একটা টোটোতে উঠে গেছি। আর দেখো গাইস, এদিকে রাস্তায় কি পরিমাণে জ্যাম লেগেছে। আর এখান থেকে নদীর ঘাট খুব বেশি দূর না, তোমরা চাইলে হেঁটেও আসতে পারবে, কিন্তু আমাদের লেট হয়ে যাবে বলে আমরা টোটোতে চলে এলাম। আর দেখো নদীর ঘাটে পৌঁছে যেতেই এখানে দেখতে পাবে চারিপাশে কত রকমের জামা কাপড়ের দোকান বা অনেক কিছু দোকানপাট অনেক কিছু রয়েছে। আর আমরা মায়াপুরে এসেছি, তো তিলক চন্দন লাগাবো না তাই কখনো হয়? তো আমি এখানে তিলক চন্দন লাগিয়ে দিলাম এই ঠাকুমাটার কাছে। তো সে আমাকে অনেক আশীর্বাদ করলো, আমার খুব ভালো লাগলো যেটা। তো তিলক চন্দন লাগিয়ে নিয়ে এখানে মেলাটা ঘুরে নিয়ে আমরা যাচ্ছিলাম নদীর ঘাটে। এখানে দুটো ঘাট রয়েছে, একটা নৌকোর ঘাট রয়েছে, একটা স্টিমারের ঘাট রয়েছে, একটা নবদ্বীপ যাওয়ার ঘাট রয়েছে, একটা কৃষ্ণনগর যাওয়ার ঘাট রয়েছে। তো তোমরা যেখানে যাবে তোমাদেরকে ঘাট দেখে যেতে হবে। আর ঘাটের সাইডে দেখবে এখানে সবথেকে ফেমাস যে পেয়ারা মাখা, আম মাখা, এগুলো মাখা যে বিক্রি হয়, এত টেস্টি গাইস কি আর বলবো। আর দেখো নদীর পাড়ে একটা মন্দিরও রয়েছে। আমি তো একটু বেশি এক্সাইটেড গাইস কি আর বলবো, প্রথমবার আমার লাইফে ফার্স্ট টাইম আমি নৌকোতে চড়বো। সেই কারণে গাইস আমি এতটা এক্সাইটেড ছিলাম যে তোমাদেরকে আর কি বলবো, কারণ জীবনে প্রথমবার নৌকোতে চড়বো, তো একটু তো এক্সাইটেড হতেই হবে। আগের দিন তো আমরা লঞ্চে গেছিলাম, তাই জন্য আজকে আমার ইচ্ছে হলো চলো আজকে আমরা নৌকোতে চড়বো, কারণ আমি এর আগে কখনো নৌকোতে চড়িনি। তো আমরা মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে যাব। সেখানে তোমরা যদি নৌকোতে যাও তো তোমাদের টিকিট 5 টাকা নেবে, আর লঞ্চে যদি যেতে চাও তো তার জন্য নেবে 10 টাকা। তো আগের দিন আমরা লঞ্চে এসেছি, তাই কারণে আজকে নৌকোর টিকিটটা কেটে নিলাম। নৌকোর টিকিট কেটে নিয়ে আমি তো গাইস খুব 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 খুশি, কারণ মানে আমি বারবার এটা বলছি এই কারণে আমি এত এক্সাইটেড ছিলাম, জীবনের প্রথমবার। কারণ আমি এমনিতে জলে ভীষণ ভয় পাই, ভয় পাই মানে অসম্ভব ভয় পাই। এর আগে একবার যখন কলেজ লাইফে আমি আউটিংয়ে বেরিয়েছিলাম, তো আমার বান্ধবীরা সবাই লঞ্চে চড়ছিল, আমি তো কোনো মতেই উঠবো না, কারণ আমি এত ভয় পাই জলে। তো তারা আমাকে টেনে টেনে তুলেছিল। সেটা আমার জীবনের ফার্স্ট লঞ্চে চড়া হয়েছিল, কিন্তু নৌকায় আমি কখনো চড়িনি। মানে আমি তো গোটা যতক্ষণ ঘুরেছিলাম গোদাবরী নদীতে ততক্ষণ আমি তো ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু এবার আমি জানি না কেন আমার মনের মধ্যে একটু বেশি সাহস জেগে গেছে মনে হয়। খুব এক্সাইটেড ছিল, আমার খুব ভালো লেগেছে। তো দেখতে দেখতে গল্প করতে করতে আমি তো চলে এসেছি নৌকোর ঘাটে। ওই দেখো গাইস, দূরে দেখা যাচ্ছে আমাদের নৌকো। এই নৌকোটা চড়ে আমি যাব নবদ্বীপ ঘাট। তো নৌকোটাতে আমি ফাইনালি উঠে গেছি। উঠে দেখো এখানে আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি, ভিডিও বানিয়ে নিয়েছি, কারণ প্রথমবার নৌকোয় চড়েছি, তার তো একটা আলাদাই এক্সাইটমেন্ট গাইস। তো এখানে নৌকো থেকে নেমে গেছি আমরা নবদ্বীপ ঘাটে। আর দেখো কি অসম্ভব ভিড় এই ঘাটে, কারণ শুধু তো এখানে তো মানুষ যাতায়াত করে সেটা নয়, সাইকেল বাইক সমস্ত কিছু নৌকোর করে নিয়ে যাওয়া হয়, ওই পাশে লঞ্চে করেও নিয়ে যায়। তো যে কারণে এখানে অসম্ভব ভিড় থাকে। তো আমি এখানে আমার বন্ধুরা পিছনে রয়েছে, তো তাদেরকে ডাকছি আয় আয় জলদি জলদি আয়। আর এখানে দেখো সিঙ্গেল টিকিট নিয়ে যেতে হবে, তো টিকিট এখানে জমা করলে তারপর তোমরা এখান থেকে বেরোতে পারবে। তো আমরা তো এখানে বেরিয়ে গেছি। এখান থেকে আমাদের প্ল্যানিং ছিল নবদ্বীপে আমরা আগের দিন একটা মন্দির দেখেছিলাম, তো ফার্স্টে সেই মন্দিরটা যাব, কিন্তু সেই মন্দিরটা তো আমি খুঁজেই পেলাম না লাস্ট পর্যন্ত গাইস কি আর বলবো। সেই দুঃখের করুণ কাহিনী জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে আমি কেন যেতে পারিনি, যে মন্দিরটা আমি দেখেছিলাম। আর দেখো গাইস, মায়াপুর ঘাটে যেরকম
অনেক দোকান ছিল, সেরকম নবদ্বীপের এখানের ঘাটেও অনেক দোকান, এখানে তো প্রচুর দোকান রয়েছে। আর এই দিনকে আমরা যেদিন এসেছিলাম সেদিন এখানে যে রাস পুজো হচ্ছিল তার বিসর্জন ছিল, যে কারণে এত ভিড় ছিল যে তার কোনো তুলনা নেই। আর আমার ভিড় ভাট্টা একদম পছন্দ নয়। আর দেখো এখানে যে দোকানগুলো রয়েছে, এখানে আমার তো খুব ভালো লেগেছে, 100 টাকা দিয়ে ব্লাউজ পাওয়া যায়, স্টার্টিং 80 টাকা থেকে ব্লাউজ জামা কাপড় পাওয়া যায়। আর মেয়ে মানুষ গাইস, আমরা যেদিকেই পাই জামা কাপড় সেদিকেই যেন টানা হয়ে চলে যায়। কিন্তু আমার জামা কাপড়ের প্রতি টানটা অতটা ছিল না। আমি চুড়ি খুঁজছিলাম, তো গোটা মার্কেট খুঁজেও আমি চুড়ি পাচ্ছিলাম না। আর তাই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো, রাস্তায় যেতে যেতে যদি কোথাও চুড়ি পাই তো আমি চুড়ি নিয়ে নেব। 2-3টে দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কোথাও চুড়ি পেলাম না, চুড়ি ছাড়া সব কিছু পেলাম। তাই মনের দুঃখ কষ্টে তো আমরা যাচ্ছিলাম, আমরা যেইখানে মানে আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সেই দিকে যেতে যেতে হঠাৎ করে রাস্তার ধারে আমি চুড়ির দোকান দেখতে পেয়েছি। তো চুড়ির দোকান দেখতে পেয়ে তো আমি চলেই গেলাম চুড়ি নেওয়ার জন্য। তো আমি এখানে বেছে বেছে 5টা চুড়ি নিয়ে নিলাম। তো আমার খুব ভালো লেগেছে চুড়িগুলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার চুড়িগুলো আমার ড্রেসের সাথে কি আদৌ ম্যাচ হয়েছে, আমার গোপী ড্রেসের সাথে কি চুড়িগুলো আদৌ যাচ্ছে। তো যাই হোক, এই 5টা চুড়ি আমি নিয়ে নিয়েছি, 5টা কালারের। তো চুড়ি পরে আমি খুব এক্সাইটেড। তো চুড়ি নিয়ে পরে সেজে গুজে চললাম আমি আমার সেই ডেস্টিনেশনে, যেখানে আমি যেই উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। আর যাই হোক গাইস, আমার মনটা এতক্ষণে খুব খুশি খুশি লাগছে। আমি অনেকক্ষণ থেকে চুরি চুরি করে পাগল হয়ে যাচ্ছিলাম, আমার সাথে যারা ছিল তাদেরকেও পাগল করে দিচ্ছিলাম। কারণ আমি তো ডিরেক্ট এখান থেকে গেছি, বাড়ি থেকে তো আসিনি। সেই কারণে আমি বাড়িতে মানে কোনো কিছুই ছিল না আমার কাছে, জাস্ট ওখানে গিয়ে তো আমি গোপী ড্রেসটা কিনেছি, দেখেইছো তোমরা। আর আমি খুব খুশি হয়ে গেছি, আমার মনটা ভরে গেছে, সব কিছু পেয়েছি। আর দেখো গাইস, এদিকে যেতে যেতে এত রাস্তায় জ্যাম লেগেছে কি আর বলবো। আর এই সেই প্রতিমাটা যেটা তোমার নবদ্বীপের এবছরের সেরা ছিল, রাস পূর্ণিমার যে রাস মেলা হয়, এখানে যে পুজো হয় তার এটা সেরা প্রতিমা ছিল। আর এই কারণে এর যে বিসর্জন হচ্ছিল মায়ের, তো এত অসম্ভব ভিড়, মানে কিছু বলার নেই। ওখানটা থেকে যে কোনো মতে বেরিয়ে এসেছি, আমি তো ভাবছিলাম মারাই যাবো এখানে মনে হয়। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে দেখো গাইস, এখানে হচ্ছে নবদ্বীপের রামকৃষ্ণ মিশন রয়েছে। তো আমাদের দুপুর হয়ে গেছিলো, যে কারণে গেটটা বন্ধ হয়ে গেছিলো। আর আমি রাস্তা এরকম পাগলের মতো ঢং করতে করতে যাচ্ছি, রাস্তার লোক কী ভাবছে আমি জানি না। তো যাই হোক, নিজের হ্যাপিনেসটা সবার আগে। তো আমরা রাস্তায় ভাবছিলাম হেঁটে হেঁটেই ঘুরবো, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম যে না, আমরা আর হাঁটতে পারছি না। তাই জন্য কিছুটা দূর গিয়ে একটা দোকানে জিজ্ঞাসা করলাম যে কত দূর, বললো অনেকটাই দূর। সেই কারণে আমরা তো একটা টোটো করে নিলাম। তো টোটোয় করে আমরা এখানে যাচ্ছিলাম, যে এখানে যে চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটা রয়েছে 55 ফুটের, তো সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। তো চলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কোন দিকে যেতে হয়, কিভাবে যেতে হয়। আর এখানে যেতে যেতে চারিপাশে গাইস, রাস পূর্ণিমার জন্য যে মেলা হচ্ছিল, চারিপাশে শুধু প্যান্ডেল আর প্যান্ডেলই দেখতে পাবে। আর হ্যাঁ দেখো, এদিকে আমরা রাস্তায় প্রতিমা দেখতে দেখতে, বিসর্জনের প্রতিমা দেখতে দেখতে, প্যান্ডেল দেখতে দেখতে আমরাও আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি গাইস। তো চলো, এরপরে দেখাবো এর ভেতরে কি রয়েছে তোমাদেরকে। যাক, টোটো থেকে নেমে ফার্স্টে আমরা টিকিটটা কেটে নিলাম, কারণ এখানে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট না কাটলে তোমরা ভেতরে যেতে পারবে না। তো টিকিট কেটে নিয়ে আমি সোজা এখানে চলে এসেছি, গুহার মধ্যে পৌঁছে গেছি। তো যাই হোক, এই গুহার পরিবেশটা গাইস খুব সুন্দর। দেখো এখানের যে এনভায়রনমেন্টটা জাস্ট অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। এখানটাতে এত সুন্দর সুন্দর, আমি 2টো ভিডিও বানিয়ে নিয়েছি, সেগুলো পরে দেখতে পাবে। তো যাই হোক, এই সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর 55 ফিটের মূর্তি, যেটা তোমার নবদ্বীপে আসলে যদি তুমি এটা না দেখো, সব থেকে বড় জিনিসটাই মিস করবে। কারণ নবদ্বীপে আরও অনেক ঘোরার জায়গা আছে, তার মধ্যে এটা একদম অন্যতম একটা জায়গা। আর এখানে যে জায়গাটা রয়েছে গাইস, এখানটার যে পরিবেশ, মানে একদম তোমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। চারিপাশে সবুজ আর সবুজ, একদম তো পুরো চারিপাশে গাছপালা ফুলে ভর্তি। তার উপরে এখানে যে ছোট ছোট মূর্তিগুলো বানানো রয়েছে, কিছু কিছু থিমে বানানো রয়েছে, যদিও সব কিছু গল্প আমি জানি না এখানে। তো তোমরা যদি জেনে থাকো আমায় কমেন্ট করে জানিও। আর এখানে আস্তে আস্তে যে কিছু ঠাকুমা বয়সী কিছু মহিলা বা আন্টি বয়সী কিছু মহিলা যারা এসেছিলেন, তো তারাই এখানে বলতে বলতে যাচ্ছিল। তো তাদের মুখ থেকে কিছু শুনেছি, তাদের মুখে শুনেই আমি তোমাদেরকে বলছি। এই যে এখানে রয়েছে, যেখানে পশু পাখিগুলো দেখতে পেলে না এইমাত্র, তো ওদের এখানে স্টোরিটা আমি শুনলাম যে যখন চৈতন্য মহাপ্রভু চলে যাচ্ছিলেন, তাকে মানুষের সহ
সমস্ত পশু পাখিরা মিলে তাকে আটকাতে এসেছিল। এইখানের গল্পটা ছিল এরকম, এছাড়া আমি আর জানি না। কারণ একমাত্র চৈতন্য মহাপ্রভুর ভাষা তার সমস্ত পশু পাখিরাও বুঝতে পারতেন নাকি আগে। আর যাই হোক, আমার এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেছে। এখানে দেখে আমি বোঝার চেষ্টা করেছি যে এখানের কি গল্পগুলো কি আছে, কিন্তু সব গল্পগুলো আমার যদিও জানা নেই, তো তোমাদের জানা থাকলে আমাকে জানিও। আর এখান থেকে সোজা আমরা যাচ্ছিলাম মিউজিয়ামের রাস্তাতে। এখানে একটা মিউজিয়াম রয়েছে, তো সেই মিউজিয়ামের রাস্তাতে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখলাম এখানে আরও কয়েকটা থিম রয়েছে। এটার কারণে আমি বুঝতে পারছি না এখানে থিমগুলো কি কি রয়েছে। আর এইটা একমাত্র আমি বুঝতে পেরেছি যে এখানে রয়েছে, এটা আমাদের নারদ মুনি আর ব্রহ্মা। আর এখানে কিছু একটা এদের পরামর্শ চলছে, কিছু চলছিল, আমি জানি না কি চলছিল। আর এখানে দেখো শ্রীকৃষ্ণ তার রাধিকা রানী আর সাথে রয়েছে তাদের সখীগণ, সবাই এখানে রয়েছে। বেশ ভালো লাগছে আমার এখানে মায়াপুর নবদ্বীপে ঘুরতে এসে। মনটা তো আমার আলাদাই একটা শান্তি অনুভব করেছে। আমি আবার টাইম পেলে চলে আসব। মানে জায়গাটা জাস্ট অসাধারণ, মানে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। চাইলে তোমরাও এসে ঘুরে যেতে পারো। আর আসলে অবশ্যই নবদ্বীপে তো এই জায়গাটাতে আসতেই হবে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর 55 ফিটের মূর্তি রয়েছে। আর দেখো এখানে কি হয়েছে আমি জানি না। তারপর এই জন্য আমি এখান থেকে সোজা চলে গেছিলাম মিউজিয়াম দর্শন করতে। তো মিউজিয়ামের ভেতরটা দেখো, মিউজিয়ামের ভেতরে পুরো শ্রীকৃষ্ণর যে জীবনলীলা একদম জন্ম থেকে শেষ পর্যন্ত পুরোটাই এখানে ছোট ছোট করে পাটভাবে তোলা রয়েছে। আর এখানে এটা কি শিব নারায়ণ আর লক্ষ্মী দেবী, এখানেও কিছু রয়েছে। তো এখানে পুরো জায়গা জুড়ে শ্রীকৃষ্ণর লীলা রয়েছে, তো তোমরা দেখতে থাকো। এটা দেখেছি হিরণ্যকশিপুর একটা রয়েছে। আর এতে কি ত্রেতা যুগ, এখানে সমস্ত যুগ অনুসারে মনে হয় রয়েছে। যা এখানে শুভ পরিণয় লীলা, ভগবান শ্রীকৃষ্ণের বিয়ের যে লীলাটা ছিল সেগুলো রয়েছে। একদম বিয়ে সংসার সমস্ত কিছু লীলা এখানে রয়েছে। তো যা হোক, মিউজিয়ামের মধ্যে যে পরিবেশটা খুব সুন্দর, পুরো শ্রীকৃষ্ণের জীবনলীলাটা তোমরা এখানে জানতে পারবে দেখে। মানে পুরোপুরি না জানতে পারলেও কিছুটা আন্দাজ করতে পারবে। তো আমি এখানটাতে দেখলাম, আমার এখানটাতে ছিলাম আমরা কিছুক্ষণ। এখানে কোথায় যাচ্ছেন জানি না, কোথায় যাচ্ছেন। তো যাই হোক, কলিযুগের লীলা সমস্ত, একদম যতগুলো যুগ রয়েছে সমস্ত যুগের লীলা এখানে রয়েছে। দেখো, দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে জন্ম হয়েছিল। তো এখানে এসে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই, একটু দেখো তোমরা। তো আজকের মতো এই দুটো জায়গায় ঘুরতে পারলাম গাইস, আর ঘুরতে পারলাম না, লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। তাই নবদ্বীপের ফেমাস দই খেতে খেতে আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। আর দেখো, এই সেই জায়গা যেখানে দুটো জলের কালার কখনো মেশে না। দেখতে দেখতে আমরা চলে এসেছি মায়াপুর ঘাটে। তো মায়াপুর ঘাট থেকে আমরা সোজা এখন যাব খেতে, কারণ অসম্ভব খিদে পেয়েছে গাইস। এখন বাজে 4টে। সেই সকালবেলায় খেয়ে বেরিয়েছিলাম দুটো রুটি, আর কিচ্ছু না। আর এত খিদে পেয়েছে যে কিছু বলার নেই। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম খাবার খেতে। তো খেতে যাওয়ার আগে এখানে আমরা দেখলাম একটা জায়গাতে অন্নভোগ দেওয়া হচ্ছে এই মন্দিরটাতে। তো সেখান থেকে আমরা অন্নভোগ নিয়ে চলে গেলাম অন্নভোগ খেতে খেতে। গাইস, খাবার খেতে এত খিদে পেয়েছে যে কি আর বলবো। তো খাবার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি গাইস, কারণ এত খিদে পেয়েছিল যে কিছু বলার নেই। তো খেয়ে নিয়ে আমরা এসেছিলাম গোশালা দেখতে যাচ্ছিলাম। মায়াপুরের একটা অন্যতম দর্শনীয় জায়গা গোশালা, যেখানে গেলে তুমি মানে বিভিন্ন প্রজাতির গরু দেখতে পাবে।
বিভিন্ন প্রজাতির গাভী দেখতে পাবে, ষাঁড় দেখতে পাবে, সমস্ত কিছু দেখতে পাবে। আর জায়গাটা আমি শুনেছি কিন্তু কখনো দেখিনি নিজের চোখে, যে এখানে গরুদেরকে কতটা যত্ন সহকারে রাখা হয়। তো সেটা দেখার উদ্দেশ্যে গেলাম। এখানে ঢুকতেই দেখলাম, তো এখানে ঢুকতেই আমি ফার্স্টেই দেখলাম মায়াপুরের ফেমাস ঘি, দই, মাখন, লস্যি সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমি এসব এড়িয়ে চললাম গোশালায়, কারণ এসবের প্রতি আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, কোনো রকম আগ্রহ নেই, কারণ আমি এসব কোনো কিছুই খাই না। তো এখানে আসার পরে দেখলাম যে এখানে অনুদান কেন্দ্র রয়েছে, যেখানে আপনি টাকা ডোনেট করতে পারবেন। এরপরে এখানে রয়েছে, দেখো যে এখানে যে গোশালার যে গরুগুলো রয়েছে, তো তারা সারাদিনে কি খায়, তাদের ডায়েট চার্ট রয়েছে এখানে। তো ডায়েট চার্টটা দেখে নিয়েছো, এবার চলো এখানে গোশালায় তোমাদেরকে ঘুরে দেখাই যে কত রকম প্রজাতির গরু রয়েছে এখানে। আর এখানে দেখতে দেখতে দেখলে না কয়েকটা গোয়াল যেখানে গরু নেই, খালি রয়েছে। তো এনারা গেছিলেন মাঠে চড়তে, তো তারা চড়ে যে যার বাসস্থানে ফিরে আসছে, একে একে করে লাইন দিয়ে আসছে, আর লাইন দিয়ে যে যার বাসস্থানে পৌঁছে যাচ্ছে একদম। আর এখানে দেখে তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম আমরা, এত জোরে দৌড়ে আসলো, কারণ এখানে তো শুধু গাভী ছিল না, তার সাথে ষাঁড়ও ছিল। তো দেখে ভয়ে পালিয়ে আসলাম এইদিকে সরে, কিন্তু দেখলাম যে না, তারা কারোর কোনো ক্ষতি করেনি, কারোর দিকে আসেওনি, তারা তাদের আপন গতিতে যে যার রাস্তাতে নিজের ঘরে ফিরে যাচ্ছিল। তো দেখতে দেখতে তারা তাদের ঘরে ফিরুক। তো এরপর আমি গোশালা থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছিলাম যে এখানের মন্দিরের ভেতরগুলো দেখার জন্য, কারণ আগের দিন আমি গেছিলাম দেখতে যে প্রভুপাদের যে পুষ্প সমাধি রয়েছে। তো আমার কাছে যেহেতু ওড়না থাকেনি, সেই কারণে আগের দিন আমাকে ওখানে ঢুকতে দেয়নি, কারণ আমাকে বললো যে ওড়না নিয়ে আসতে। এবার ওড়না আমি কোথায় পাবো, সেই কারণে ভেবেছিলাম যে ঠিক আছে থাক, আজকে আর যাবো না, কালকে যাব। তো ওই সাইডে যাওয়ার পথে এটা রয়েছে তোমার পুরানো মায়াপুরের যে ইস্কন মন্দিরের পুরানোটা রয়েছে, আর ওই সাইডে তৈরি হচ্ছে নতুনটা। তো এখানে ফোন, জুতো আলাদা জায়গায় সব রেখে যেতে হবে। আমরা খুঁজে পাচ্ছিলাম না যে ফোন কোথায় রাখবো, আর এখানে ফোন রেখে গেলে যদি ফোনের কিছু সমস্যা হয়, যদি চুরি হয়ে যায়, সেই কারণে ফোন রাখার সাহসে কুলাচ্ছিল না। তারপরে দেখলাম যে না, এখানে সবাই ফোন রাখে, তো আমরা নিশ্চিন্তে ফোন রাখতে পারি, ফোনের আলাদা সিকিউরিটি রয়েছে এখানে। দেখলাম মন্দিরের ভেতরে ঢোকার জন্য ফোন অ্যালাউ নেই, কিন্তু আমি বুঝতে পারি না মন্দিরের ভেতরে যদি ফোন অ্যালাউ নেই, তো মন্দিরের ভেতরে ঢুকে সবাই ভিডিও কিভাবে বানায়। তোমাদের যদি জানা থাকে আমায় একটু প্লিজ জানিও। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা এখানে চলে এসেছিলাম যে প্রভুপাদের যে পুষ্প সমাধি আছে, তার আগে এখানে এদের
হরিনাম চলছিল, হরিনাম সংকীর্তন চলছিল। তো এটা দেখতে আমার খুব ভালো লাগছিল, তো আমিও দেখছিলাম। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, একটা ছোট্ট মুহূর্ত আমি আমার ফোনের মধ্যে বন্দি করে রাখি। তো চলো দেখো তোমরা। এখানে যে হরিনামটা হচ্ছিল সেখানে আমার খুব ভালো লাগছিল। মানে তোমার যতই মন খারাপ থাকুক না কেন, এখানে আসার পরে তোমার মন ভালো হতে একদম বাধ্য। আর এদেরকে আমার মানে খুব ভালো লাগছিল, আমারও ইচ্ছে করছিল নাচ করতে একটু এদের সাথে, কিন্তু আমার সাথে আর কেউ যাচ্ছিল না, যে কারণে আমারও আর একা একা যেতে ইচ্ছে করলো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, রাধে রাধে।